ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি মন্দিরা চলে এসেছি তোমাদের মোস্ট অনুরোধের ভিডিও নিয়ে, সেটা হচ্ছে একটা মেকআপের ভিডিও। তোমরা 1 মিনিট, মাইকটা লাগাতে ভুলে গেছিলাম তাই বললাম 1 মিনিট। তো তোমরা প্রচুর অনুরোধ করছো যে আমার ইউটিউব পরিবার থেকে আমার বোনেরা যে সমস্ত গিফট আমাকে দিয়েছে সেই সমস্ত গিফটগুলো যেন আমি নিয়ে একদিন তোমাদের সাথে মেকআপের ভিডিও দিই। কিন্তু তোমাদেরকে এত বলছি আমি মেকআপ করতে পারি না। তো তোমরা শুনছো না, তোমরা বারবার করে রিকোয়েস্ট করছো আমি যাতে একটা মেকআপের ভিডিও তোমাদের সাথে দিই। তো আমি আমার একটা প্রিয় শাড়ি আর তোমাদের দেওয়া গিফটগুলো, মেকআপের গিফটগুলো, তোমাদের দেওয়া গয়নাগাটি সমস্ত কিছু নিয়ে আমি চলে এসেছি আমার শাশুড়ি মায়ের পাশের ঘরে। আর আমার ঘরে না করার কারণ তো তোমরা জানো, আমার মেয়ে করতে দেবে না মেকআপ, আর তার জন্য আমার ঘরে আমার বর আমার মেয়েকে সামলাচ্ছে। আর আমি এসেছি আমার শাশুড়ি মায়ের পাশের ঘরে, এই ব্যাগটা নিয়ে এসেছি। আর ব্যাগের মধ্যে আছে জিনিসপত্রগুলো, যেগুলো আমি এখন বের করে তোমাদেরকে একটু দেখাবো যে আমি কী জিনিসের ওপর আজকে মেকআপ করতে চলেছি। আর আমার মেকআপ আর্টিস্ট আজকে আছে স্বপ্না। তোমরা সবাই চেনো স্বপ্নাকে, আমার মেয়ের টিচার। ওর কিন্তু অনেকগুলো পরিচয়, মানে টিচার তো আছে, প্লাস ওর বিউটিশিয়ানের কোর্সও কমপ্লিট করা আছে। তো তার জন্য দেখা যাক ওর হাতের কাজ আজকে কীরকম, ওর পরীক্ষা আজকে আমার পুরো পরিবার দেখবে যে স্বপ্নার হাতের কাজ কেমন। তো চলো আর জিনিসগুলো বের করে নিই, তারপরে তোমাদেরকে দেখাই যে কয়েকটা জিনিসের উপরেই ও আজকে আমাকে সাজিয়ে দেবে, ট্রান্সফার করবে আমার নর্মাল লুক থেকে আমার বিয়ে বাড়ি যাবার লুকে। ঠিক আছে, চলো বের করি জিনিসগুলো। বের করে দিয়েছি বিছনার উপরে। এই দেখো সব কিছু। এই যে আমি এই শাড়িটা চয়েস করেছি, এই ব্লাউজটা আমি কিনেছিলাম তোমরা জানো, সেই রিসেপশন লুকের ভিডিও করব বলে, কিন্তু আমার মৌমিতা দিদিভাই বলেছিল যে ওই শাড়িটা, আরেকটা শাড়ি নিয়ে গেছিলাম ওইটা পরতে। তো তারপর থেকে এই ব্লাউজটা নতুন কেনার পর থেকে এটা পরার একটা শখ তো ছিলই। তো আজকে তার জন্য এই ব্লাউজ শাড়ি, আর তার সাথে সমস্ত মেকআপের জিনিস। এখানে বেশিরভাগই তোমাদের দেয়া গিফট, আমার প্রিয়াঙ্কা বোনের দেয়া গিফট রয়েছে এখানে। আর তার সাথে এখানে রয়েছে দেখো, এগুলো হচ্ছে পিয়ার দেয়া গিফট। আর তার সাথে রয়েছে অদিতার দেওয়া গিফট। তো এখানে সবার গিফটগুলো মিলেমিশে রয়েছে একটা একটা করে। তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি কে কোনটা দিয়েছে, তো একবারে দেখানোর কিছু মানে আলাদা এখন আর দেখাতে পারছি না আমি। তো দেখো এইটাও নিয়ে এসেছি। তো মোট কথা যা পেয়েছি আমি সবই নিয়ে এসেছি, আর আমার নিজস্ব কেনা 2-1টা জিনিসও এর মধ্যে রয়েছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি শাড়িটা পরে নিই, এই শাড়িটা নিয়ে এসেছি। তো শাড়িটা পরে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। আর দেখো কোথায় ভিডিও হবে এখনও কিন্তু এটা ফাইনাল না, আপাতত ভাবছি যে বিছনার ওপরে চেয়ার তুলে বসবো, যাতে টিউবলাইটের আলোটা বেশি মানে এসে মুখে লাগে, নাহলে মুখটা যাতে অন্ধকার না হয় সেটাই ভাবছি। তো দেখা যাক। তো চলো। আর সত্যি কথা বলতে এই সুযোগে না আমি ও কি করছে আমাকে নিয়ে স্টেপ বাই স্টেপ আমি একটু শিখে নেব। এটা হচ্ছে মানে আমার গোপন কথা তোমাদেরকে বলে দিলাম, যেটা আমার মানে ভেতরে আর কি প্ল্যানিং ছিল, যেটা স্বপ্নাও জানে না, এখনও জানলো আর কি। স্টেপ বাই স্টেপ আমিও একটু শিখে নেব। আমি ওই মুখে কিছু একটা ক্রিম ঘষে, ফেস পাউডার ঘষে বিয়েবাড়ি চলে যেতাম আর কি এত বছর ধরে। ব্রাইডালটা অনেক স্টেপ যায়, কিন্তু হ্যাঁ ব্রাইডালে অনেক স্টেপ যায়, কিন্তু নর্মাল 2021 সালে একটা মেয়ে যখন বিয়েবাড়ি যায় সে কখনোই মুখে ক্রিম মেখে ফেস পাউডার ঘষে চলে যায় না। সেটাই আমি বোঝাতে চাইছি সবাইকে। তো সেটাই আমি স্বপ্না আমাকে যখন সাজাবে আমি একটু ভালো করে ওর দিকে তাকিয়ে থাকবো, কি করছে, কি তুলছে, কি নিচ্ছে, হাতটা কিরম করে ঘোরাচ্ছে, হাতটা ঠিক কিরম করে এরকম করে না এরকম করে, সেটা আমি ভালো করে আজকে লক্ষ্য করে নেবো। আর আমি জানি আমি একবার দেখেই শিখে নিতে পারবো, খুব ইজি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো স্বপ্নার আমাকে শাড়ি পরানো কমপ্লিট। এই দেখো শাড়িটা আমি পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। পরে সাজ কমপ্লিট হওয়ার পর তারপরে ফুল লুকটা তোমাদেরকে স্বপ্না ভালোভাবে ফোনটা ধরে দেখিয়ে দেবে। আপাতত যেটুকু শাড়ি পরালো সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। আর তো চলো, ব্লাউজটা পরে এতদিন পরে আমার একটু আনন্দ হচ্ছে, কারণ এত টাকা দিয়ে ব্লাউজটা কেনার পর আমি পরতে পারছিলাম না। আর বিয়েবাড়ি আমি পাই না, তো যাই হোক পেয়েছি, পরে নিলাম। তো চলো এবার স্বপ্না মেকআপের জন্য আমি নিচেই বসছি, খাটের উপরে চেয়ারটা তুলছি না, এতেই সুবিধা হবে, নিচেই বসছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবার। তো শুরু হচ্ছে এখান থেকে, আমার মেকআপ প্রাইমার থেকে শুরু হচ্ছে। ও বলছে আমার একটা ভুল হয়ে গেছে, একটু বলে দে স্বপ্না। প্রথমে মুখটা যখন ধোয়া হয়েছিল, ধোয়ার পরে একটুখানি ময়েশ্চারাইজার করে নিতে হতো মুখটা, কিন্তু করেনি বললো। ময়েশ্চারাইজারটা দেওয়ার পরে প্রাইমারটা দিলে ভালো হয় আর কি। তো যাই হোক দেয়নি যখন। আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি, কিছু জানি না তো কী করে করবো। তা চলো স্বপ্নার হাতের কাজ দেখতে থাকো। স্বপ্না আগে বহুবার আমাকে ফেসিয়াল করে দিয়েছে, কিন্তু
ফেসিয়ালের হাত ওর খুব ভালো, অসাধারণ। না, কনসিলার নেই। কনসিলার তো ডার্ক সার্কেলটাকে মানে বোঝানোর জন্য, আমার ডার্ক সার্কেল নেই দেখো, তাই আমি কিনিনি। তার জন্য ডাইরেক্ট দিতে হবে ফাউন্ডেশনে। হ্যাঁ, আমার কোনো দিন ডার্ক সার্কেল হয়নি কোথাও দেখো, তার জন্য কিনিনি আমি ওটা। তো লোটাসের ফাউন্ডেশন। তো চলো দেখতে থাকো, আর কথা বলবো না, এখন সাজুগুজু করে নিই।
ভিডিওর জন্য, তার জন্য। আর আমার তো খুব পছন্দ হয়েছে ওর সাজ। তো এই হলো স্বপ্না, তোমরা সবাই চেনো। আর তোমাদের যদি ওর সাজ পছন্দ হয়ে থাকে, তোমাদের যদি স্বপ্নার সাজানো পছন্দ হয়ে থাকে, তোমাদের যদি ইচ্ছে করে যে যারা রানাঘাটে থাকো, বিশেষ করে যারা রানাঘাটে থাকো তাদের ইচ্ছে হতেই পারে যে স্বপ্নার কাছে সাজবো বিয়েবাড়ি যাওয়ার আগে। যদি তোমাদের এরকম ইচ্ছে হয় তাহলে ওর চ্যানেলে গিয়ে তোমরা যোগাযোগ করবে, স্বপ্না মুখার্জি বলে সার্চ করবে, তাহলে তোমরা চ্যানেলটা পেয়ে যাবে। ওর চ্যানেলের নাম হচ্ছে স্বপ্না মুখার্জি। তোমরা জাস্ট স্বপ্না মুখার্জি বলে সার্চ করলেই ওর চ্যানেলটা তোমরা দেখতে পাবে। আর সেখানে গিয়ে যারা রানাঘাটে থাকো তারা কমেন্ট করো যে তোমার কাছে সাজতে চাই। আর এটা তো বিয়েবাড়ির মাস না, এটা বিয়েবাড়ির মাস, এটা বিয়েবাড়ির মাস। তো আশা করি প্রচুর প্রচুর কমেন্টও পাবে বিয়েবাড়িতে সাজার জন্য। আর স্বপ্না কিছু বলবি? আর যদি তোমাদের কারোর খারাপ লাগে তো খারাপ কথা বলো না, কেননা সমস্ত সাজটা কি বলো তো প্র্যাকটিসের ওপর নির্ভর করে। আর আমার প্রচুর দিন নিজে খুব কম সাজি, ওর জন্য আর কি হাত কোনো চালু নেই। অনেক দিন পর বৌদি বললো, তার জন্য করলাম। তো কেউ প্লিজ খারাপ কমেন্ট করো না। খারাপ কমেন্ট করবে না, আমার পরিবারের সবাই ওকে ভালো কমেন্ট করবে, কারণ আমার খুব পছন্দ হয়েছে। আর স্বপ্না আমার বোনের মতো, ওকে আমি খুব ভালোবাসি। বহু বছর ধরে ওর সাথে আমার পরিচয়, প্রায় 7 বছর হবে, 7 বছর পরিচয়। এখন যদিও আমার মেয়ের টিচার, কিন্তু আমি তো কোনো অ্যাঙ্গেল থেকে ওকে টিচার বলে মানিই না। তো এটাই আর কি। তো সবাই স্বপ্নাকে দেখো, স্বপ্নার চ্যানেলে গিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। যদিও ওর চ্যানেলে ওর মেকআপের ভিডিও সেরকম একটা কিছু দেয়নি, দিয়েছিস কি সেরকম কিছু? না, আমার একটা মেকআপের ভিডিও আছে, একটা আছে ওর চ্যানেলে মেকআপের ভিডিও। তো চলো, আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি। স্টেপ বাই স্টেপ সব সাজটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমরা জেনে গেলে, শিখে নিলে, আর আমারও শেখাটা হয়ে গেল গোপনে আর কি। তো চলো, আর মেকআপ করতে করতে বোঝা যায় যে কী কী জিনিস আমাকে কিনতে হবে। তো 4-5টা জিনিস শর্ট পড়েছে আমার, যেগুলো আমার কিনতে হবে। আমি দেখি আজকালের মধ্যে অনলাইনে অর্ডার করে দেবো। আমি আর বাজারে যাব না, বাজারে গিয়ে মেকআপের জিনিস কেনা বড্ড ঝামেলা, আর একা একা যেতে ভালোও লাগে না। 2-1টা জিনিস শর্ট পড়েছে, যেগুলো আমি আজকালের মধ্যে অর্ডার করে দেবো। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, নিজেদের শরীরে খেয়াল রাখবে। আর কালকে থেকে আবার আসছি একটা নর্মাল ব্লগ নিয়ে। তো চলো, ফাইনাল লুকটা একবার তোমাদের সাথে ভিডিও শেষে দিয়ে দেবো। আজকের মতো টাটা, বাই।